সবুজ শস্য শ্যামল প্রান্তর, রাশি রাশি বৃক্ষরাজি, আর দূর দিগন্তে দৃষ্টির সীমানায় আকাশের নীলিমার সূক্ষ্মতা নিয়ে গাজীখালী, ধলেশ্বরী, কালীগঙ্গার তীরে গড়ে ওঠা বন্দর মানিকগঞ্জ। এ জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। ধলেশ্বরীর রূপালী বেলাভূমিতে ভোরের আকাশের উদীয়মান সূর্যের শাশ্বত রূপ হয় মোহনীয়। এমন অপরূপ রূপের জেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বালিয়াটি প্রাসাদ, তেওতা জমিদার বাড়ি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, স্বপ্নপুরী, শহীদ রফিক স্মৃতি জাদুঘর, নাহার গার্ডেন বেশ জনপ্রিয়। মানুষের জীবন, সমাজ, ধর্ম, বিশ্বাস আর কালপ্রবাহের গভীরে প্রথিত শেকড় থেকেই সংস্কৃতির জন্ম এবং বিকাশ। মানিকগঞ্জের সংস্কৃতি ও এর বিকাশও এ সত্যের বাইরে নয়, একই সূত্রে গাঁথা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাঙালির সংস্কৃতির বৃহত্তম অংশের বিকাশ ধর্মকেই আশ্রয় করে। ধর্মভিত্তিক সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা ছেড়ে দিয়ে দৈনন্দিন জীবনের নিত্য নৈমিত্তিকতার আচরণবিধির মধ্যেও বাঙালির ধর্মীয় মানসিকতার প্রাধান্য ঘটেছে। তসলিম করিয়া কহেন শোনো পয়গাম্বর, ইলাহি বেরিয়া দিল শোনো সেই খবর। শুনছো তোমরা? আজকে তোমাদের সামনে আমি যে পুঁথিটা নিছি, মার্মান্তিক ব্যাপার, যেটা কারবালার ঘটনা বললাম সংক্ষেপে, ওইটার উৎপত্তি প্রথম যে ঘটনাটা তাই। আর এজিদ নামে তাহার হইবে একজন, আরে দিদি নামাজেরও হবে নাম কি তার মালায়ন। মানে মুসলমান থাকবে না। কে বলছে? জিব্রাইল এসে নবীদের কানে বললো, আরে হুসেন হাসানের করে করিবেন খুন, হুসেনের মারিবে তো জহর পিলাইয়া, হাসেনের মারিবাসে তলোয়ার জিয়া। জিব্রাইলের যত বাদচিত হয়, সাথে ইয়াকে হোতাহা শুনিতে না পায়। জিব্রাইল আলাইহিস সালাম, বুঝছো? ওনার কাছে যে বলতেছে, শুধু উনি শুনে আর জিব্রাইল আলাইহিস সালাম ওনার কাছে বলে, আর কেউ বুঝতে পারে না, শুনতে পারে না। আল্লাহ কুদরত। আরে হায় হায় করে নবী শুনে এই ভাব, এসা ভাবে মারা যাবে কুফরের হাত। হোসেন হাসান মোহরা জাহানে পিয়ারা, কুফরের হাতে দুই ভাই কেমনে যাবে মারা। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলতেছে, হে আল্লাহর হাবিব, আপনার দুই দহিত দুটি নাতি ইমাম হাসান আর হুসাইন, এই মাবিয়ার ছেলে একজন হবে, তার নামে জি, সে বধ করবে। তাই নবীজি আকুল প্রাণে কাঁদতেছে। হারে আরে কুফরের হাতে দুই ভাই যাবে যদি মারা, তামাম টিয়ারে করে হুজুর হইল খারা। কেমনে বাড়িবে ধুন ইমামের উতরে, রসুল কাহে রসুন ইয়ারো তামামে। মানিকগঞ্জের সংস্কৃতি মূলত বাঙালি সংস্কৃতি, তাই এখানে ধর্মীয় প্রভাব স্বাভাবিক কারণেই গভীর। এ সংস্কৃতির প্রতিটি গাঁথনিতেই ধর্মের প্রভাব লক্ষণীয়। ধর্মবিশ্বাস এবং ধর্মাচারে বৈষ্ণব এবং সুফি দর্শনের প্রাবল্য এ অঞ্চলের মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। মানুষের মধ্যে গড়ে ওঠে সহমর্মিতা ও সহনশীলতা। অসাম্প্রদায়িক এ চেতনা নিয়েই মানিকগঞ্জের হিন্দু ও মুসলমান হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করছে। ছোট্ট আকারে হলে এটা মহাবৃন্দাবন হবে ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতা থেকে শুরু করে আমি আপনাদের সাথে আছি। ভারি গোপাল
মানিকগঞ্জের বৃহত্তম জনগোষ্ঠীর মধ্যে অন্নিগান নামে এক ধরনের মাঙ্গন গীতি প্রচলিত আছে। ফসল কাটার পর রাখাল বালকেরা বাড়ি বাড়ি ঘুরে অন্যি গান গেয়ে শিরনির উপকরণ সংগ্রহ করে থাকে। মানিকগঞ্জের কৃষক পরিবারে বিছাতের প্রচলন ছিল দীর্ঘদিনের। আতপ চাল, দুধ দিয়ে তৈরি ক্ষীর এবং কলা দিয়ে বাড়ির রাখাল বা ক্ষেত মজুরদের আপ্যায়ন করা হতো। বিছাত নামের এই অনুষ্ঠানটি পালন করা হতো বীজ বপনের পূর্বে। আরে আপন হাতে কষ্ট না খতরে এহে লেখিলাম আমি মানিকগঞ্জ জেলা অর্থনৈতিকভাবে কখনই সমৃদ্ধ ছিল না। তাই বলে অভাবের তাণ্ডবে এ অঞ্চলের মানুষের জীবন কখনো বিপন্ন হয়নি। ফলে কৃষি নির্ভর মানিকগঞ্জের মানুষের মনে কঠিন জীবন বাস্তবতার চেয়ে বড় হয়ে উঠেছিল আধ্যাত্মিকতা। জনমানুষের আধ্যাত্ম চেতনায় সমৃদ্ধ হয়েছে মানিকগঞ্জের লোকসঙ্গীত। জারি গান, সারি গান, বিচার গান, কবি গান, বাউল গান, মুর্শিদি, মারফতি, গাজীর গান, গাজনের গান, বেহুলার গান, ধুয়া গান, বারোমাসি গীত, মেহেদি তোলার গীত, বিয়ের গীত, ঘেটু গান, মার্সিয়া, পাঁচালি, অন্নি গান, ব্যাং বিয়ের গান ইত্যাদি মানিকগঞ্জের গ্রামীণ জীবনের প্রতি পরতে পরতে মিশে আছে আজও। থেকে 3 যুগ আগেও মানিকগঞ্জের গ্রামীণ জনপদের বাড়ির আঙ্গিনা, মাঠ আর পটের ছায়ে বসত লোকমেলা।
ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই, পাই নাচে সোনার রূপু, আর কি নাচে সই, আর আমার শরীর নাচে মন তো নাচি না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে, দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই। যাত্রা ও পালাগানের প্রতি মানিকগঞ্জের মানুষের ভালোবাসা সহজাত। শত শত বছর ধরে গ্রামীণ জনপদ মাতিয়েছে যাত্রা ও পালাগান। লোকশিল্পীরা প্রধানত শ্রমজীবী মানুষ। গ্রামীণ মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন, অভিজ্ঞতা লোকশিল্পের উপাদান। ব্যক্তিক ও সামাজিক অভিজ্ঞতা লোকশিল্পে গভীরভাবে প্রবিষ্ট এবং ব্যাপ্ত। মানিকগঞ্জেও এর ব্যতিক্রম ঘটেনি। বাঁশ বেতের শিল্পকর্ম, খেজুর পাতার নকশাদার পাটি, কুলা, কাঠের কাজ, পাটের শিকা, নকশি কাঁথা, নকশা করা হাড়ি, সরার কদর সুবিদিত। আমরা দেখেছি যে এই লালন জারি সারি মুর্শিদি মারফতি গানের এই তীর্থভূমি এই বাংলাদেশ যে তার ঐতিহ্য ধারণ করে, সেই ঐতিহ্য কিন্তু কালের বিবর্তনে কিন্তু হারিয়ে যাচ্ছে। কৃষিভিত্তিক জীবন এবং অভাবের বাড়াবাড়ি না থাকায় পিঠা তৈরি এবং আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে তা খাওয়ানোর সংস্কৃতি মানিকগঞ্জে খুব জনপ্রিয়। পিঠা তৈরির চাল, খেজুরের গুড় এবং নারকেলের দুধ একসময় মানিকগঞ্জে সহজলভ্য ছিল বিধায় এই অঞ্চলে বিভিন্ন রকমের পাহাড়ি পিঠা তৈরির রেওয়াজ এবং আনন্দ বিদ্যমান ছিল। মানিকগঞ্জের মতো পিঠার বৈচিত্র্য দেশের খুব কম জেলাতে খুঁজে পাওয়া যায়। মানিকগঞ্জের নারীদের কুলি পিঠা, নারকেল খেজুরের গুড় চালের ভাপা পিঠা, ছিট রুটি, দুধ ভেজানো পিঠা, মাংসকুলি, চিতই পিঠা, তেল চিতই, তালের পিঠা, পাটিসাপটা, হাতে কাটা শ্যামাই পিঠার মতো পিঠা তৈরিতে পারঙ্গমতা দেখবার মতো। এ জেলার মানুষের সার্বজনীন বিনোদন এবং উৎসবের অন্যতম ক্ষেত্র ছিল নৌকাবাইচ। সদরের কালীগঙ্গা, সিংগাইরের ধলেশ্বরী, ঘিওরের হেলাচিয়া এবং খোদ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালে বিভিন্ন উপলক্ষে অনুষ্ঠিত হতো নৌকাবাইচ। এসব বাইচকে কেন্দ্র করে ধনী দরিদ্র, জমিদার প্রজা, হিন্দু মুসলমান নির্বিশেষে লাখো মানুষের মধ্যে বয়ে যেত উৎসবের সার্বজনীন আনন্দধারা। খেলাধুলার ক্ষেত্রে মানিকগঞ্জের নিজস্ব বৃত্ত আছে। প্রাচীনকাল থেকে মানিকগঞ্জের গ্রামীণ জনপদ মাতিয়ে রেখেছে দাঁড়িয়া বাঁধা, ডানগুলি, গোল্লাচুট, বৌছি, হাডুডু, সাঁতার, কড়ি খেলা, বাঘবন্দি, ষোলগুটি, লুডু, কানামাছি এবং ফুটবলের মতো অসংখ্য খেলা। প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ ঐতিহ্যকে লালন করা, ধারণ করা। সেটার ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে যেন আমরা এই ঐতিহ্যকে জানাতে পারি, ঐতিহ্যকে বোঝাতে পারি, ওদের মধ্যে ধারণ ও লালন করতে পারি, সেজন্য আমাদের এই প্রয়াস।
এই উৎসবে বিভিন্ন কার্যক্রম হচ্ছে। মানিকগঞ্জ জেলায় আমরা নানামুখী কার্যক্রম আয়োজন করেছি। এর মধ্যে গ্রামীণ খেলাধুলা আছে, লোকজ উৎসব আছে, জারি সারি গানের আয়োজন আছে। আমাদের লোকজ খেলাধুলা যেগুলো আবহমান কাল থেকে আমাদের বাচ্চারা বা বড়রা খেলে আসতেছিল, সেই সমস্ত খেলাধুলা আমাদের নগর সভ্যতার মাঝে হারিয়ে যাচ্ছে। এই খেলাগুলোর সাথে আমাদের বর্তমান প্রজন্মকে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য আমরা লোকজ মেলার আয়োজন করেছি। অনেকগুলো খেলাধুলা সম্পর্কে তাদের নতুন করে সেগুলোর সাথে তারা পরিচিত হতে পারতেছে। এটা অবশ্যই তাদের যেগুলো তারা বই থেকে বা বিভিন্ন পুস্তক থেকে জানতে পেরেছে সেটা তারা বাস্তবে অবলোকন করতে পারতেছে। গ্রাম বাংলার যে অনেক ঐতিহ্য রয়েছে, এই যে খেলাগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না। আমি মনে করি যে আপনাদের এই যে আয়োজনের মধ্য দিয়ে আমাদের গ্রাম বাংলার যে খেলাগুলো, সেই খেলাগুলোকে সবগুলো খেলাকে আপনারা একটা মাঠের মধ্যে নিয়ে এসেছেন। যে দর্শক যারা আছে দেখছে, অনেকে হয়তো ভুলে গিয়েছে যে এই সমস্ত খেলাগুলো খেলে সবাই। আমরাও খেলেছি, আমাদের ছোটোবেলাটা এই খেলাগুলো খেলে আমরা কাটিয়েছি। তো আমার মনে হয় এগুলো নিয়মিত হওয়া উচিত।
মানিকগঞ্জের মানুষ এই খেলাগুলোকে অনেক উপভোগ করছেন। লোকজ বাংলা টিম তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন। আসলে নবযোগদানকৃত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এই প্রথম আমার এই অভিজ্ঞতা। তরুণ প্রজন্মকে আমাদের গ্রাম বাংলার পুরাতন খেলাগুলো খেলতে দেখে অত্যন্ত ভালো লাগছে। আমরা ছোটোবেলায় এসব খেলা খেলেছি, দেখেছি এবং অনেকদিন পরে আবার খেলতে দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাদেরকে এই আয়োজনটা করার জন্য, ধন্যবাদ জেলা প্রশাসন এবং আমাদের এখানে ক্রীড়া সংস্থাগুলোকে।